নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চিজ বল করে দেখাবো। কেমন অতি সহজে রেস্টুরেন্টের মতন বাড়িতে তৈরি করে ফেলতে পারবে এই চিজ বল। কিভাবে করলাম? অতি সহজে করেছি। চলো তাহলে দেখে নিই। প্রথমেই দেখো, আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি ছোট ছোট কিউবগুলো পাওয়া যায় চিজের, সেইগুলো না ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, ঠিক এই মতো। দেখো আমি এখানে তো ছোট ছোট টুকরো করে দিয়েছি, তোমরা যদি মনে হয় এটাকে গ্রেট করেও দিতে পারো। কেমন ঠিক এই মতো। দেখো এখানে সেদ্ধ আলু নিয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম। আচ্ছা, এটা চটকেও নেওয়া যায়, কিন্তু আমি বলছি গ্রেট করে নিলে না এইসব মানে একদম স্মুথ একটা মানে কোনো লাম্পস থাকবে না মেনলি আর কি। হ্যাঁ, মরিচ দিয়েছিলাম, এতে চিল্লি ফ্লেক্স দিয়েছি। এই চিল্লি ফ্লেক্স আমার চ্যানেলে করে মানে কিভাবে হবে করতে হবে সেটা আমার চ্যানেলে দেয়া আছে। নুন দিলাম, আর আদা আর রসুন বাটা দিলাম, ধনে পাতা কুচি দিয়েছিলাম একটু, আর একটু না গ্রেট করা চিজ দিয়েছিলাম, এই 2 চামচ মতন, বেশি না। আর দেখো এখানে কর্নফ্লোর দিলাম 1 চামচ, আর 2 চামচ মতন ময়দা দিয়েছিলাম, ব্রেড ক্রাম্বসও একটু দিয়েছিলাম। এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে চটকে মেখে একদম মানে আটার মতন যেরকম আমরা মাখি সেই মতন একটু ভালো করে মেখে নিতে হবে আর কি, ঠিক এই মতো। জানো তো এটা না রেস্টুরেন্টে একটু না ছোট ছোট বলগুলো হয়, আমি একটু বড় বড় করেছি আর মনের মতন করে চিজ দিয়েছি। হাতে একটু তেল নিয়েছিলাম, হালকা একটু হাতে আটকে যাচ্ছিলো বলে একটু মানে তেল একটু বুলিয়ে নিলাম, মাখিয়ে নিলাম বলতে পারো। এবার কিছুই না, একটু আন্দাজ মতন একটা ছোট মানে মোটামুটি মাঝারি সাইজের আমি একটা বলের মতন করেছিলাম। হ্যাঁ, করে নিয়ে একটু হাতে করে মানে প্রথমটা না এরমভাবে বেশ ভালো করে মেখে বলের মতন করে নিতে হবে, তাহলে না ফট করে ফেটে টেটে যাবে না আর কি। তারপরে এটাকে সম্পূর্ণ করে নিয়েছিলাম যতগুলো বল হয়েছিল আমার। তারপরে দেখো এই মতন আমি সম্পূর্ণটা করে নিয়েছিলাম আর কি। এরপরে হাতে চেপে দিয়ে যেরকম মোমো টোমো বা যে কোনো কচুরি টচুরি পুর ভরি না, ঠিক সেই মতন একটু হালকা মতন করে নিয়ে এই ছোটো ছোটো করে কেটে রাখা চিজগুলো এর মধ্যে দিয়ে আবারও গোল করে নিতে হবে। তোমরা চ্যাপটা চ্যাপটাও করতে পারো, তোমাদের যেরকম মনে ইচ্ছা হবে সেরকমই করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কেমন তো দেখো এই মতন আমি করে নিলাম। সম্পূর্ণ বলসগুলো আমি চিজ দিয়ে ভরে দিলাম। এবারে চলো একটা মিশ্রণ তৈরি করব। ময়দা নিয়েছি, একটু কর্নফ্লোরও দিয়েছি যাতে ফেটে না যায়। হ্যাঁ, তো আর দেখো এখানে এরকম দিলাম, একটু নুনও দিয়েছিলাম, আর দেখো একটু চিলি ফ্লেক্স দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি চিলি ফ্লেক্স পছন্দ না করো তাহলে তোমরা একটু মরিচ দিতে পারো। নুনটা দিলাম এই কারণে না, মানে বাইরের কোটিং তো একটু যেন বেস্বাদ হয়ে যাবে, সেই জন্য দিলাম অল্প। আর এটা ভালো করে এরমভাবে মিশিয়ে নিতে হবে, ঠিক এই মতো। আর দেখো এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আমার বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস, এটা বাড়িতেও তৈরি করে নিতে পারো, এটাও আমার চ্যানেলে দেয়া আছে। কিছুই না, আমরা সবাই জানি। আচ্ছা, ওই একটা করে বল এই মানে মিশ্রণের মধ্যে ডুবিয়ে আবার তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে সম্পূর্ণ বলসগুলো এইভাবেই করে নিয়েছিলাম আমি। কেমন যেটা বলছিলাম ব্রেড ক্রাম্বস নিয়ে, ব্রেড ক্রাম্বস কিছুই না, একটু না তাওয়াতে পাউরুটি থাকলে গরম করে নেবে, নিয়ে ওটাকে গ্রাইন্ড করে নেবে, ব্যাস একদম রেডি হয়ে যাবে। মনের মতন তুমি ব্রেড ক্রাম্বস পেয়ে যাবে। ব্যাস আমার এরকমভাবে সম্পূর্ণ বলসগুলো তৈরি করে নিয়েছিলাম প্রথমেই। আর দেখো বাড়িতে যদি খেতে এরম ইচ্ছা করে বড় ছোট সবারই এরকম করে নিতেই পারো। এবার প্রথমে আমি গ্যাসটা জোরে করে গরম করে নিয়েছিলাম তেলটা, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি সম্পূর্ণ বলসগুলোকে ভেজে, চিজ বলগুলোকে ভেজে মোটামুটি তুলে নিয়েছিলাম। একদম যেরমভাবে আমি দেখিয়েছি সেই মতন তোমরা করো, একদম ফেটেও যাবে না, কিচ্ছু হবে না। খুব আলতো হাতে এদিক ওদিক এপিট ওপিট করে বাদামি রং করে
তুলে নিও। একদম মুচমুচে আর ভেতরটা চিজে ভর্তি, তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো তাহলে দেখে নিই। দেখো এরকম একদম বাদামি রং হলে তুলে নিতে হবে। সম্পূর্ণ চিজ বলসগুলো আমার ভাজা হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে আমাকে ভুলো না কেমন। আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।